ভিউ24 লাইভে যে বিষয়গুলো তুলে ধরবো তা হলো বিশ্ববিদ্যালয়গুলোর 2020 সালের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুরবস্থা। এরপরেই রয়েছে জামিন নামঞ্জুরের পরে বিচারকের বদলে মুখ খুললেন টিআইবি। বিষয়গুলোর বিস্তারিত জানতে ভিউ24 লাইভে থাকার অনুরোধ করা হলো। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান কোয়ারেলে সাইমন্স গতকাল বুধবার সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর নতুন বিষয়ভিত্তিক র্যাঙ্কিং প্রকাশ করেছে। 2020 সালের এই বিষয়ভিত্তিক র্যাঙ্কিংয়ে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় পেছনের সারিতে স্থান পেয়েছে। এবারের বিষয়ভিত্তিক র্যাঙ্কিংয়ে দেখা গেছে কম্পিউটার সায়েন্স, বুয়েট, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে এগিয়ে রয়েছে। তাদের অবস্থান 351 থেকে 400 এর মাঝে। এর পরের স্থানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদের অবস্থান 551 থেকে 550 এর মাঝে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান 551 থেকে 600 এর মাঝে। পদার্থবিদ্যায় একমাত্র বুয়েট স্থান পেয়েছে 551 থেকে 600 এর মাঝে। এছাড়া বিজনেস ম্যানেজমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় 351 থেকে 400 এর মাঝে এবং নর্থ সাউথ 400 থেকে 450 এর মাঝে রয়েছে। র্যাঙ্কিংয়ে অর্থনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় 351 থেকে 400 এর মাঝে রয়েছে। বিষয়ভিত্তিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয় হিসেবে বুয়েট 351 থেকে 400 এর মাঝে রয়েছে। এছাড়া এশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিংয়ে বুয়েট 207 এ রয়েছে। সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ বুয়েটের অবস্থান 801 থেকে 1000 এর মাঝে। বুয়েটের মতোই 2020 সালে কিউএস র্যাঙ্কিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান দাঁড়িয়েছে 801 থেকে 1000 এর মাঝে। 2016 সালের জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ছিল 601। 2017 সালে এসে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান হয় 701। 2018 সালে গিয়ে আরও কিছুটা অবনমন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান দাঁড়ায় 701 থেকে 750তম। এরপর 2019 সালে এসে বড় অবনমন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান দাঁড়ায় 801 থেকে 1000তম। এই বছরেও সেই অবস্থানে রয়েছে। কিউএস সাবজেক্ট র্যাঙ্কিংয়ে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান 351 থেকে 400 এর মধ্যে। এছাড়া এশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান 135তম। এবারের র্যাঙ্কিংয়ে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর বেশ উন্নতি দেখা গেছে। তাদের 53টি বিশ্ববিদ্যালয়ের বিষয়ের উন্নতি এবং 29টির অবনতি দেখা গেছে। ভারতের কম্পিউটার সায়েন্সের শীর্ষস্থানে রয়েছে আইআইটি মুম্বাই, আইআইটি দিল্লি। এর পরের অবস্থানে রয়েছে আইআইটি কানপুর, আইআইটি খড়গপুর ও আইআইটি মাদ্রাজ। র্যাঙ্কিং এর শীর্ষ 10-এ আছে যেসব বিশ্ববিদ্যালয়: ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ, হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এমআইটি, ইটিএইচ জুরিক, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, ইয়েল ইউনিভার্সিটি। এবার যে বিষয়টির বিস্তারিত জানাবো তা হলো জামিন নামঞ্জুরের পরে বিচারক বদলি, মুখ খুললেন টিআইবি। সাবেক সংসদ সদস্য ও তার স্ত্রীর জামিন নামঞ্জুরের পরই বিচারককে তাৎক্ষণিক ওএসডি ও বদলি আইনের শাসন এবং বিচার ব্যবস্থার জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছে টিআইবি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন। তিনি বলেন, দুদকের মামলায় জেলা ও দায়রা জজের মাধ্যমে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং তার স্ত্রীর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে তাৎক্ষণিক সংশ্লিষ্ট বিচারককে ওএসডি ও বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা এবং কয়েক ঘন্টার ব্যবধানে ভারপ্রাপ্ত জজের মাধ্যমে জামিন মঞ্জুরের ঘটনা অভূতপূর্ব, যা দেশের আইনের শাসন, ন্যায় বিচার ও জবাবদিহিমূলক গণতন্ত্রের পথ রুদ্ধ করার এক ভয়াবহ দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হবে। এই ঘটনা আদালতের উপর নির্বাহী বিভাগ ও রাজনৈতিক প্রভাবের ব্যাপক বিস্তার, প্রভাবশালীদের আইনের শাসনের জিম্মি হওয়া ও বিচারহীনতার সংস্কৃতিকে ক্রমাগত বিকাশের তৎপর স্বার্থান্বেষী মহলকে আরো ক্ষমতায়িত করবে। আমরা সরকার ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি এ ধরনের আত্মঘাতী পথ পরিহার করে বিচার বিভাগকে বাস্তবে স্বাধীন করার উপযোগী কার্যকর পথ অনুসরণের জন্য আহ্বান জানাই। বিচারকের তাৎক্ষণিক ওএসডি সহ বদলি এবং কয়েক ঘন্টার ব্যবধানে ভারপ্রাপ্ত জজের মাধ্যমে জামিন মঞ্জুরের ঘটনা বাংলাদেশের আদালতের বিচারিক ইতিহাসে বিরল ও ভয়াবহ দৃষ্টান্ত বিবেচনা করে গভীর উদ্বেগ প্রকাশ করে টিআইবি ন্যায় বিচারের সম্ভাবনা বিকাশের স্বার্থে বিচার বিভাগকে কার্যকরভাবে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত করার আহ্বান জানিয়েছে।